আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি। এটাই সত্য কথা, এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে, আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে, যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে, মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টান না আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি? কি বলে আপনাদের ইমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল? না, এগুলো সত্যি কথা। আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে, যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই, আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা। আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাচ্ছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে যাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবন যাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলাকে মেরে ফেলে। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে, ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী, ওদেরকে যখনই দেখবা তখনই মারবা, ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের। আমাকে বলেন, কোন মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা? করেন? সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম, মুনাফিক, যেই হোক, কোন মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলার। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরো 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ, আরো অনেক কথা আছে। কিভাবে এই জায়গায় তারা আসলো এটা 4টাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে 1 দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, 1 দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। ওই সময় এরা 2.5 লক্ষ মানুষকে মেরেছিল। 2.5 লক্ষ মানুষ আপনাকে কি মনে হয়? এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে 3টা-4টা বাজবে। আমার কাছে কিতাবও আছে রেডি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ। তখন আপনারা বাসায় পড়ে নিয়ে নেন, দেখেন কি হচ্ছে আসলে। তো মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের। এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। তুমি হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবে পশ্চিমে।
এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। একটা দুটা বছর না রে ভাই, 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। আমি এখানে গলা ফাটাই, আমার আবেগ ঝেড়েও কি লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্যের সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না? তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল, সেলফি, হাবি যাবে এগুলোই জীবন, না আমাদের কি চিন্তা করতে হবে? একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব কথা বাদ দেন, আপনি কোরআন পড়েন। যে যাই বলুক না কেন, আপনি কোরআন পড়তেই হবে, আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে, তাফসীর আপনাকে ঘাটতেই হবে, পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকতে হবে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই 10 জন 20 জন সার্কেল নিয়ে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন, যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন, পরামর্শ করতে পারেন। এই বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? যত তাদের মধ্যে বিভক্তি থাক, যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন, যত দল থাক, তারপরেও আপনি ওলামায়ে কেরামের সাথেই থাকবেন। এবং হকপন্থী চিনে নিবেন। হকপন্থী আর মুনাফিক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফিক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার, ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফিক কারা হকের উপর আছে। যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে। এরপরেও যদি না চিনতে পারেন, আপনি দাজ্জাল, অন্ধ, আপনি দাজ্জালের মতো এক চোখ অন্ধ। এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে, বলে নাই। তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী? এটুকু তো আপনার দায়িত্ব চেনার। কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, সঠিক পথে রাখুন, ওলামায়ে কেরামের সোহবতে থাকুন, হকপন্থী ওলামায়ে কেরাম। আর ভাই প্রতিদিন যে সুন্নাহগুলো আছে এগুলো আমল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সবকিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও করতে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন। দিন আপনার, জীবন আপনার, মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না, যাবে? অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, আপনি নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ, কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন? আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন। ইনশাআল্লাহ এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে,
এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই, কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন, ব্যাস। আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলবেন, উম্মাহ বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো, দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন না। কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, ওমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয়। চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে, এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমাদের কথা বলছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা বহু দাড়ি টুপিওয়ালা মানুষ আছি সমাজে, চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নাই, হারাম খাচ্ছি। দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না। পরিবারে বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছেন। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না। 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয়, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের। মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। এত জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করেন। ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম, আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। সব উল্টাই দিছে। আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করছেন। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা যাবে কি অবস্থা। তো বিয়েটাকে সহজ করা উচিত। বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না। পারবেন? ছেলেদের আচ্ছা ফিক্স করছে বুঝলাম, এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন, এত জটিল করেন না, সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। ভাই বিশ্বাস করেন, বহু
দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল। অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না, দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায়। তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায়, কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে, আমরা তো ফেরেশতা না, হতেই পারে, তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি কিন্তু এই ইমানের জজবাটা শো করতে পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে, তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। তাই তো বিয়ে কঠিন, এটা মিটাবে কিভাবে? অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা নগ্নতা নগ্নতা। এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে, এরা আরো জান কি আছে ওখানে, কি হয়। ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই, মেয়ে আর মেয়ে নাই, ও নিজে ছেলে। একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে, এটা দেখবেন। খান একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো, দেখবেন তার বসার ধরনটা কেমন। আর যাদের সাথে এই যে ফ্রি মিক্সিং এ প্রেম প্রীতির সম্পর্ক করে, এদের বসার ধরনটা কেমন, বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায়া একটা মানুষ। আমার কথা ইশারা দিচ্ছি, সবটা বলা যাবে না। তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, ওর বিয়ে করলে আমি পাবো কি, কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, এগুলো দেখার দরকার নেই। এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, দিনদারিতা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না? হাজেরা আলাইহিস সালাম, তার ওই সবর, সাফা মারওয়া সাই, তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, সাই না করলে হজ হবে না আপনার। ঠিক আছে, উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না, তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন, সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না, ওমরাই হচ্ছে না। একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে, আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান, তাদেরকে একটা উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে। তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না, তাদেরকে রং তামাশা করার জন্য, স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না। এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। এই যে বললাম, কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না, আপনার দ্বারা হচ্ছে না, তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে, প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না। কিছু করার নাই তো, চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, কোনো রেজাল্ট পাচ্ছেন না। আপনি কি করবেন? দিন ছেড়ে দেবেন? আপনিও তাদের মতো হয়ে যাবেন? আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এগুলো পয়েন্ট মনে রাখবেন, পড়াশোনা থেকে নিয়ে এই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে। কি যুদ্ধ করবে তারা? আগে আদর্শিক যুদ্ধ করবে, আদর্শিক যুদ্ধ করবে, যে আমরা ওইসব আদর্শে চলি না, আমাদের নিজস্ব আদর্শ আছে, এটা ইসলাম। আমাদের কিতাব আছে কোরআন, আমাদের সুন্নাহ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরা বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব, যেই জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। আমরা যেটা পারি নাই, চেষ্টা চালাবো, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে। এভাবে ইনশাআল্লাহ আমরা ইলম অর্জন, তাসকিয়া অর্জন, আমল বাড়িয়ে দেওয়া, হালাল খাওয়া, পরিবার গঠন করা, প্রজন্ম গঠন করা, এই কাজগুলো করতে 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 আমরা আগাবো ইনশাআল্লাহ। এবং এখন যা চলছে এই ফিতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। আর যেখানে 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 মুসলিমদের এগেইনস্টে এই কাফের, মুশরিক, জালেম, মুনাফিকরা পদক্ষেপ নেবে, আমরা আমাদের সাধ্য মতো এটাকে প্রতিহত করবো। হয় জবান দিয়ে প্রতিহত করব, নাহলে লিখে প্রতিহত করব, নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব, নাহলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব। কিছুই নাই, কমপক্ষে কি করবেন? দোয়া করবেন। কিছু নাই, কমপক্ষে দোয়া করবেন। কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের সাথে।
ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন না। মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ, মাথা উঁচু করে মরবো। আলোচনার টপিক এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে একটাই, সেটা হলো আমাদের ভূমি আমরা ফেরত চাই। আলোচনার টপিক এখন একটাই। যারা ইস্যুবাস বাংলাদেশের মাটিতে, যারা ধর্মীয় অঙ্গনে, দিনী অঙ্গনে ইস্যুবাস প্রকৃতির মানুষ, তাদের কাছে ইস্যুর অভাব নাই। তাদের কাছে প্রতিদিন নতুন নতুন ইস্যু আসে। আজকে অমুক ইস্যু, তো কালকে তমুক ইস্যু। আরে কালকে তো দেখলাম এই হয়েছে, আর পরশু তো দেখলাম সেই হয়েছে। এগুলো ইস্যু। ইস্যুবাসদের কাছে ইস্যুর কোনো অভাব নাই। কিন্তু যারা সূরা কাহাফের অন্তর্দৃষ্টি লালন করেন, তাদের কাছে এখন ইস্যু একটাই, আমাদের ভূমি আমরা ফেরত চাই। আমাদের মা বোনদের উপর নির্বিচার বোমা হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের বাচ্চাদের রক্তের বদলা চাই। আমরা আমাদের ভাইদের জীবনের বদলা চাই। আমরা আমাদের পবিত্র ভূমি ফেরত চাই। পৃথিবীতে এখন সবচেয়ে সেন্টার স্টেজে আছে জেরুজালেম। পুরো পৃথিবীর যে সভ্যতার আবর্তন আমরা দেখেছি বা পড়েছি, এটা জেরুজালেমকে কেন্দ্র করে হয়েছে, এটা ফিলিস্তিনকে কেন্দ্র করে হয়েছে। এটা অনেক লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসটা এই 15-20 মিনিটে বলে শেষ করা যাবে। এটা আলোচনা করতে হলে মিনিমাম 2-3 ঘন্টা সময় দরকার। এখন কোরআন সবকিছুর ব্যাখ্যা করবে এবং হাদিস সবকিছুর ব্যাখ্যা করবে। কোরআন এবং হাদিসকে যদি আমরা বর্তমান বিশ্বের সাথে মেলাতে ব্যর্থ হই, তাহলে কোরআন হাদিস হাতে থাকার পরেও আমরা পথভ্রষ্ট হব। আমরা নিথরভাবে লক্ষ্য করে দেখছি, প্যারালাইজড রোগীর মতো বিগত প্রায় 100 বছর থেকে, যে ওই জায়গাটাকে কেন্দ্র করে অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন সারা বিশ্বে চলছে। এবং আমরা ওইখান থেকে এমন একটা জাতির উত্থান দেখতে পাচ্ছি, এই জাতির বিগত 2000 বছরে পৃথিবীতে থাকার কোনো জায়গা ছিল না। পৃথিবীতে বিগত 2000 বছরে এই জাতিটার থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু বিগত 100 বছরে আমরা দেখছি তার শুধু থাকার জায়গায় হয় নাই, বরং সে আস্তে 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 এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিশ্বের রুলিং স্টেট মানে নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র, যে অন্য কাউকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আজকে আমার কথা বলে একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড, যে এই পুরো বিশ্বের যে সভ্যতার আবর্তন আপনি দেখছেন, এটা ওই হোলি ল্যান্ড বা জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুইটা জায়গা, এই দুইটা জায়গা থেকে পৃথিবীর সভ্যতা ছড়িয়ে পড়েছে। এক হচ্ছে জেরুজালেম, আর একটা হচ্ছে মক্কা। আপনি জানলে অবাক হবেন, মক্কারও আগে জেরুজালেম থেকে সভ্যতা ছড়িয়েছে। জেরুজালেমের ইতিহাস, মক্কার ইতিহাস হচ্ছে প্রাচীন। অগণিত নবী রাসূল সেখানে এসেছে, অগণিত। এবং তার সূচনা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। আমি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে জাতির পিতা শব্দটা ব্যবহার করি নাই, আমি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দি ফাদার অফ দ্য নেশন শব্দটা ইউজ করেছি। ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক দৃষ্টিকোণে পুরো নবীদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয়, তিনি নবীগণের পিতা। আর আমরা জানি সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা গড়ে উঠেছেও নবীদের হাতে, এবং সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে? আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আস্তে আস্তে মুসা, দাউদ, সুলাইমান, অগণিত নবী রাসূল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের হাতেই সভ্যতা করে উঠেছে। শেষও হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। তিনি কি মারা গেছেন? আচ্ছা, মনে রাখবেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। শেষ জামানার যতগুলো চরিত্র আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন ইমামুল মাহদী। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মাসীহুদ দাজ্জাল। আরো একটা শ্রেণী আছে তারা গুরুত্বপূর্ণ,
সেটা হলো ইয়াজুজ আর মাজুজ। এই বিষয়গুলো যারা বোঝে না বা এগুলো নিয়ে ফিকির করে না, তারা আসলে অন্ধত্বের মধ্যে আছে। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে। এটা এমন নয় যে তার ইন্তেকালের 1444 বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি, বিষয়টা এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। তিনি নবী হয়েছেন সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। সর্বশেষ কিতাব চলে আসছে, কিয়ামত শুরু হয়ে গেছে, সাইন শুরু হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। এটা নতুন করে 1444 বছর পরে বলা কিছু না। যারা এখন 1444 বছর পরে মনে করে যে এগুলোর নতুন নতুন শেষ জামানের আলোচনা বয়ান, এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ। কার মতো অন্ধ? দাজ্জাল এক চোখে অন্ধ। শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয়, ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ। একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয়, সে কি হসপিটালে বোম মারতে পারে? বলেন দেখি। একটা সভ্যতা, একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে, সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে? তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পড়াশোনা না করি, এই জামানাটাকে ডিল করতে পারবেন না। এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে? নিজের মন গড়া পড়াশোনা না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে, এবং অবশ্যই ওস্তাদদের সোহবতে, এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন। এমন হতে পারে যে একটা হাদিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে, কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন। কিন্তু মুস্তাহিদ না হই তাহলে আমার দরজা বন্ধ। তো যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার ইন্তেকাল হয়েছে, চন্দ্র বিখণ্ডিত হয়েছে, শেষ কিতাব নাজিল হয়ে গেছে, তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি। এটা যে শেষ জামানা, এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করারও দরকার নেই। শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন, আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন। এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে পড়তো আর ছেলেরা মেয়েদের পোশাক পরে পড়তো। এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত, আমরা দেখি নাই। আপনি হিস্ট্রি ঘাটেন, যত ইচ্ছে ইতিহাস ঘাটেন, লাস্ট 100 বছরেই আপনি এগুলো পাবেন, এর আগেই পাবেন না। সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন, ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন, তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। নবীজি শেষটা আমাদের টপিক, এই জন্য শেষটা দিয়ে কথা বলছি, ওইদিকে যাচ্ছি না, ওটা অনেক লম্বা আলোচনা। নবীজি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনেই সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে আল্লাহ ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। এই পর্যন্ত যখন তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম থেমে যান নাই, তিনি বলেছেন আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা আলামত বলেছেন, মাত্র 2টা। পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র 2টা আলামত, অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত, এখানে মাত্র 2টা। এক হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে, তালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিককে জন্ম দিবে। দাসী আসলে মনিককে জন্ম দেয় না, একজন দাসী কি তার মনিককে জন্ম দিতে পারে কিনা? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডটা উল্টে যায়, মানে পৃথিবী উল্টা ঘুরবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় ন্যায়, সঠিক বেঠিক হয়ে যাবে, বেঠিক সঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাতিল যেমন হক মনে করবে, হককে বাতিল মনে করবে, জালেমকে নোবেল পুরস্কার দেবে, মাজলুমকে পিটায় মারবে, উল্টায় যাবে। পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে, উল্টায় নাই। যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সূরা কাহাফ পড়েন, চোখের অন্ধত্ব দূর হবে ইনশাআল্লাহ। আর এই চোখ বলতে আমি মনের চোখ বোঝাচ্ছি, বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখি। বাইরের চোখ দিয়ে আবু জেহেলও যা দেখেছে, আলী ইবনে আবি তালেবও তাই দেখেছে। তাহলে আলী ইবনে আবি তালেব কেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হলেন, আবু জেহেল কেন হল? আবু জেহেলের কোন চোখ অন্ধ ছিল?
আবু জাহেলকে বলা হলো আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু জ্ঞানের পিতা হওয়ার সত্ত্বেও সে কেন চিনতে পারলো না? ভিতরের অন্ধত্বের কারণ। এখানে বলেছেন আনতালি তালামাতু রাব্বাতুহা, দাসী তার মনিককে জন্ম দিবে। অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। ঠিক আছে, নিলাম ব্যাখ্যা। আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিচ্ছে। একটু আগে বললাম দিতে পারে না, এখন দিচ্ছে। কিভাবে? বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে। ওদের তো ফ্যামিলিস্ট রেভলিউশন, ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই। এখান থেকে গর্ভ ভাড়া করা হয়, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয়, 9 মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায়, ডলার দিয়ে তাকে ছেড়ে দেওয়া। এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মুনিবের সন্তান, আর এই মেয়েটা এখানে দাসী। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা ওর কিতাবে নাই, আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি। ওইদিকে আমি যাচ্ছি না, আমি আমার মধ্যে করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায়ের মানদণ্ডটা কি হবে, উল্টা যা সেটাকে হয়নি এই জামানায়। আরেকটা হচ্ছে আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করুন ইয়াতাতাওয়ালুনা মানে কি। ইয়াতাতাওয়ালুনা মানে শুধু বিল্ডিং বানানো না, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কর। আপনার 10 তো আমার 12, আপনার 15 আমার 20, আপনার 50 আমার 60। মালয়েশিয়া একটা 95, একটা 97, ওই 20 আমার এত, তো আমারটা এত। আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না, যখন তেল যখন পাওয়া যায় না, মাটির নিচে ছিল, বেদুইনের মতো জীবনযাপন করতো, জাস্ট লাইক বেদুইন। এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে ক্লকটা উঁচু হয়ে গেছে। কাবা যেন ওখানে নিজের উচ্চতায়, কাবার উচ্চতা লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছে। তাই হচ্ছে না বিষয়টা? এটা ছিল নাকি আগে? এগুলো ছাড়াও অসংখ্য, আপনি এই জামানায় যখন বাইরে বের হবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন, সুদ ঘরে ঘরে দেখতে পারবেন, জিনা ডোর টু ডোর দেখতে পারবেন, মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন, অধঃপতন, মুসলিমদের নৈতিক অধঃপতন। এমন হাদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে, একজনও ইমানদার থাকবে না, এমন যুগ আসবে। প্রকৃত ইমানদারের কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তোমাদেরকে ঘিরে ধরবে, দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা, এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেলবে। সাহাবীরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হব? নবী বলছেন না, তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেরার মতো, কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহ রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। হয় নাই? এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, অনেক লেকচার আছে, বইপত্র এখন বের হয়েছে, পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন। তো সভ্যতার শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন, ওইটা একটা বিষয় আলোচনা করছি। আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটাও একটা আলোচনা। সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে, আগে এটা শোনেন। এই হিউম্যান সভ্যতা, এই মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে। কিভাবে? যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মাসিহুদ দাজ্জাল বের না হচ্ছে ওই কন্টিনেন্টের মধ্যে, এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে, হোলি ল্যান্ডের কথা বলছি আমি, কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না। হোলি ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত, নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, এই পুরো জায়গাটার কথা বলছি। এটা হলো হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। কি নাম? পবিত্র ভূমি, হোলি ল্যান্ড। এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আপনি দেখতে পাবেন। এবং সে কাকে নিয়ে শাসন করবে এটাও হাদিসে চলে আসছে, জিউসদেরকে নিয়ে। জিউস মানে কারা? ইহুদি জাতি। কে কে তাকে অনুসরণ করবে? অনেকগুলো হাদিস ঘাটলে পাওয়া যায়।
ইহুদিরা, 1, 2 এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না। বোঝা যায় কিছু? আচ্ছা। আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফিক। এরা বেসিক্যালি দাজ্জালকে ফলো করবে এবং 46 দিন বিশ্ব শাসন করবে। নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হচ্ছে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই। ভাবতে হবে না কিভাবে একদিন 1 বছরের সমান হতে পারে। যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে 1 বছরের সমান হয়, তার মানে কি? তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে? কিছু একটা তো হবে তাহলে। আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বা কি, সেটাও তো ভাবতে হবে। আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই 400-500 বছর আগ থেকে। আল্লামা ইকবাল বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস, মানে কি বলবো এটাকে, গবেষণামূলক চিন্তাধারা, গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিকভাবে 400 বছর আগেই ছেড়ে দিয়েছে। আমাদের ভাবনার সময় নাই। এটা ভাবনার সময় নাই কেন? কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে, খাবারের, চাকরির, ব্যবসার ইত্যাদি। আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছে, বাকিটা তো ফোন খেয়ে ফেলতেছে। তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, চিন্তার সময় নেই। আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভারে উঠলেই যে মানুষের দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ, চিন্তার সময় নাই, সুযোগ নাই। প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন, আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া হয়েছে। আপনি দেখবেন আমাকে কত সেঞ্চুরি হাঁকাইল, ওইদিকে যে সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা তো খবর নেই আমাদের। আপনার এই সেঞ্চুরি হাঁকাইলো এটারও খবর আছে আমার। আর মিডিয়াগুলো তো মাশাআল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে, দেখবি না মানে দেখতে হবে, ভাববে এরকম আর কি। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যু বাজ আছে আমাদের সমাজে, এরা ইচ্ছা করে ইস্যু রাইজ করায়। আপনাকে একটা ইস্যু ধরাই দিবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। মূল একটা বিষয় আছে গোড়া, ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাকা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখে। ঠিক আছে, এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাজ শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে। তাদের দরকার ভিউজ। এখন দেখেন ওই 6, 7, 8, 9 ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে, আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন একটা সংখ্যা হবে, আজকে কত? আজকে 6000 মারা গেছে। কালকে কত হয়েছিল? কালকে 5500। আগামীকাল দেখবেন আজকে 6300 আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এবার অনেকে বলতে পারেন যে এখানে বলেই বা কি হবে, আমি তো জানি বলে কিছু হবে না, বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না। কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের। আমরা তো জানি না কিয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? আমরা তো জানি যে আমরা মাসিহুদ দাজ্জালের সাথে লড়তে পারবো না। দাজ্জালকে আপনি মারতেও পারবেন না, তাকে মারবে ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এটা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়। আগেই সারেন্ডার করে ফেলে যে আমার তো কিছু করার নাই। আর মাশাআল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাশাআল্লাহ, সেকুলার অঙ্গন এবং ধর্মীয় অঙ্গন। বুদ্ধিজীবীর অভাব নাই মাশাআল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান সৌদি এইটা ওইটা, কি হবে না হবে, কেন হচ্ছে না, কে রণগুলি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড, এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের, মানে জিউস বলতে বুঝাচ্ছি এখানে বনু ইসরাইলের। এখনকার জিউস কিন্তু এক না। আজ আপনাকে বোঝানোর জন্য বুঝালাম, বনু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল। আর জিউস পরে হয়েছে, ইহুদি নাম পরে হয়েছে যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে। ওই জায়গায় তারা শাসন করতো এক সময়, অনেক বছর আগের কথা। তারা ওই জায়গাটা শাসন করত। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের, যদি ভালো না হও, ফাসাদ সৃষ্টি করো, এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেবে।
এবং ওরা বারংবার বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে, এমন ভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। বুঝতে পারছেন? নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে ফেলছে, এইরকম জাতি। তো সে একটা বাচ্চা, মুসলিম বাচ্চাকে মারতে গিয়ে তার কলিজা কাঁপবে? কাঁপবে না, স্বাভাবিক। সে নবীদেরকে হত্যা করা জাতি। তো আল্লাহ পাকের আযাব যখন চলে আসলো, কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালেমের হাতে, তারা পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল। হিস্ট্রিটা আমি একটু পরে বলবো ছোট করে। থাকার কোনো জায়গা পেল না। 2000 বছর পরে, এই মাত্র 1914 থেকে 18 সালের মধ্যে, এই যে 1914 থেকে 18 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায়, তখন ব্রিটেন ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, সারা বিশ্বকে শাসন করতো সে। আমাদের এখানেও 200 বছর শাসন করছিল, জানেন তো ইতিহাস। তো সে তার হাত ধরে এই ইহুদিরা অল্প অল্প করে এই হোলি ল্যান্ডে ঢোকা শুরু করলো 2000 বছর পরে। কি ভিশন নিয়ে ঢুকলো? বেড়াইতে আসছে আপনার কাছে মনে হয়? ওই হোলি ল্যান্ডে বেড়াইতে আসে টুরিস্ট, আমরা যেমন কক্সবাজার যাই দেখতে, ওইরকম? জি না, ওরা আসছে এই পুরো জায়গাটাকে ক্যাপচার করার জন্য। এটা ওদের ভিশন ছিল। প্রথমে সহযোগিতা নিয়েছে ব্রিটেনের। ব্রিটেন তাকে মায়ের মতো বড় করেছে, লালন পালন, খাওয়ায় দাওয়ায়, ভরণ পোষণ দিয়ে, সব দিয়ে। বলে না ধাত্রীর কাজ করেন, ধাত্রী যেমন সন্তান জন্ম দেয়, ব্রিটেন তেমন এই ইসরায়েলকে জন্ম দিয়েছে। ওরা এমনি এমনি আসে নাই, ওরা এসেছে এই জায়গাটায় আবার পুনরুদ্ধার করতে। শুধুমাত্র এতটুকু গাজা, আকসা, এই কি হাইফা বন্দর, তারপরে নাবলুস, এই শহর আমি চাই এমন না। ও চায় পুরো হোলি ল্যান্ড, মানে ফ্রম রিভার নাইল টু ইউফ্রেটিস, এই পুরো জায়গাটাই তাদের চাই। এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে, এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 বাসিরুদ দাজ্জাল বের হবে। আর এগুলা বলার পরে যদি কোনো শায়েখ আপনাকে বলে যে এই কথা শোনার দরকার নেই, তার আকীদা ভালো না, তাহলে বুঝে নিয়েন তার মধ্যে নেফাক আছে, অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে, অথবা সে ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কিছু জানে। নিজে অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধর অনুসরণ করা ভালো না। নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারে, কিন্তু অন্য কোনো অন্ধের পিছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চোখে দেখতে পারবেন না। তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শিখুন যে আসলে কথাগুলো মিলছে কিনা বা হচ্ছে কিনা। তাহলে আমি কি শিখে আসলাম এতদিন ধরে? আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে। ভাবারই দরকার নাই, যখন আসবে দেখা যাবে। মানে ভাববে এরকম যে এই কারে আগুন লাগছে, ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই, আগুন তো তোমার ঘরে আসে নাই। যখন আসবে তখন দেখা যাবে, যদি আসেও যখন আসবে তখন দেখা যাবে। এই ব্যক্তিকে আমরা কি বলবো? চক্ষুষ্মান বলবো না অন্ধ বলবো? আপনার কি মনে হয়? আর এই জায়গা নিয়ে করবে বলেছে জিউসদেরকে নিয়ে, যে জিউসরা বিগত 2000 বছর এখানে আসতে পারে নাই। 1940 থেকে 1918 এর মধ্যে তারা এখানে এসেছে। কাদেরকে পরাজিত করে? তুর্কিদেরকে, অটোমান এম্পায়ারদেরকে। কাদের সহযোগিতা নিয়ে? ব্রিটেনের। আর কে সহযোগিতা করেছিল? মুসলিম নামধারী নাজদিরা। এই যে ঢুকলো তারা, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, এরপরে তারা আর ওখান থেকে বের হয়নি। প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে ব্রিটেনের যখন রোল শেষ হয়ে গেল, তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো। মূলত ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা এরা আলাদা কেউ না, এরা একই সর্বত্র, এই চাচাতো ভাই, মামাতো ভাই। শুধুমাত্র একটা পার্থক্য আছে, পুরো ওয়ার্ল্ডের খ্রিস্টান যারা, তাদের মধ্যে একটা পার্থক্য আছে। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলে, ঠিক আছে? আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে, আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা 3 খোদায় বিশ্বাস করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা এই যে শুকরের মাংস খায়, আর এক শ্রেণী খায় না। এক শ্রেণী আছে যারা সমকামী, ছেলে ছেলে ফেজনা করে, নাউজুবিল্লাহ, এই শ্রেণী করে না। এক শ্রেণী মাদকটাকে হালাল জায়েজ মনে করে, এই শ্রেণী করে না। খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা মুসলিমদের অনেক বেশি কাছাকাছি হবে। এখানে একটা ডিভাইডেশন আছে, এটা মাথা রাখবে। তো পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যত খ্রিস্টান কান্ট্রি আছে, নাসারা, এদের মধ্যে 2টা গ্রুপ পাবে না।
একটা সরাসরি ইহুদিদের বন্ধু এবং তাদেরকে পেট্রোনাইজ করে চলতে থাকে, আর এক শ্রেণী তাদের আদর্শ নিয়ে চলে, ওরা এদের সাথে সাথে দালালি করে না। আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে, আপনি এই ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে পশ্চিমা বিশ্বের সব দেশকে পেলেও রাশিয়াকে পাবেন না ইনশাল্লাহ। বুঝতে পারেন কথা? পশ্চিমা বিশ্বের সব দেশও যদি, জার্মানি, ইতালি, হবে, এটা কিন্তু কোরআনেও আছে। সূরা আল ইমরান, সূরা মাইদার মধ্যে আপনি পড়লে পাবেন। সূরা মাইদার মধ্যে এটা আছে, সূরা মাইদা পড়বেন। এখন বুঝেন যে বিষয়টা বুঝেন, ওই জায়গা থেকে ও বিশ্বটাকে শাসন করতে চায় বলে এখানে এসেছে, এমনি এমনি সে আসে নাই। এবং দাজ্জাল তো আর একা শাসন করবে না, তার অনুসারীদেরকে নিয়ে শাসন করবে। তার অনুসারী মূলত কারা? এই জিউসরা। ঢুকলো কবে? 1917-18-এ। তারপর কি চলে গিয়েছে? না, যায় নাই। তারপরে এদের সহযোগিতা নিয়ে, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে, ক্রমশ বড় হয়েছে। এটা কি নতুন যুদ্ধ শুরু হয়েছে অক্টোবর মাসে স্বাধীনতাকামীদের সাথে? জি না, এটা 73 বছর ধরে চলছে। কত বছর? আরো বেশি হবে। 73 তো আমি কম বললাম, আরো বেশি হবে। ওই 18 থেকেই তো শুরু হয়েছে। তখন ওখানকার যারা ফিলিস্তিনি নাগরিক ছিল তারা কি এটাকে মেনে নিয়েছিল? না, তারা আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। প্রতিদিন মারা হয়েছে, একটা দুইটা করে মারা হয়েছে, একটা দুইটা করে মারা হয়েছে। আমি এখন আপনাকে খাতা খুলে হিসাব দেখাতে চাচ্ছি না যে কতজনকে তারা মেরেছে, কত সালে কতজনকে মেরেছে, কোন কোন সময় কতজনকে মেরেছে, কতজন নারী ছিল, কতজন পুরুষ ছিল, কতটা মিসাইল ফিলিস্তিনিরা ছুড়েছে, ওরা কতটা ছুড়েছে। আমি এই হিসাব আপনাকে দেখাতে চাচ্ছি না, কিন্তু যেটা দেখানো পরিবেশ না, এগুলো বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এটা দেখালে আমাদের কনফিডেন্স আরো লো হয়ে যাবে, আত্মবিশ্বাস আরো কমে যাবে। শুধু এতটুকু শুনেন, প্রতিদিন গড়ে 2.43 জন মানুষকে মারা হয়েছে প্রতিদিন গড়ে। হিসাব করে এখন এক বছরে কত মাস, কত দিন, কত বছর, কত ঘন্টা। বাড়িঘর উচ্ছেদ তো আছেই, বাড়িঘর উচ্ছেদ, কৃষিক্ষেত দখল করা, জলপাই গাছ কেটে ফেলা, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া। আমি তো ছোট্ট মেয়েটাকে নিয়ে যে আপনাদের এখানে আসছি, আপনার আমার মেয়েকে যদি উঠিয়ে নিয়ে যায় আপনি কি করবেন? তখন আপনি কতটা সিরিয়াস হবেন? আপনার আমার ছোট্ট একটা বাচ্চা, আপনার তো ঘরে ছোট বাচ্চা আছে, আমার ঘরেও ছোট বাচ্চা আছে। একটা বাচ্চা আমার আছে, এখন বয়স 2 মাসও হয় না। একটা বাচ্চা আছে আমার, বয়স 1.5 বছর হয় নাই। এখন এইটুকু বাচ্চাকে যখন দেখবেন যে আপনি বোমা মেরে মাথার খুলি হয়ে দিচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন, না আপনার যা আছে তাই নিয়ে ছাপিয়ে পড়বেন? এখন তারা সেই কাজটাই করছে। এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে, এরা যে পাক্কা মুনাফিক এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সে যেই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী শায়েখ হোক না কেন, সে শায়েখ হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, হুএভার হি ইজ, সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেররিস্ট, সন্ত্রাসী, এর চেয়ে বড় মুনাফিক এই পৃথিবীতে কেউ নাই। আরে ভাই, কিছু করতে পারি না পারি না, মৌন সম্মতি তো আপনাকে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আমি জানি, এবং আমি এখানে আপনাকে লেকচার দিয়ে হয়তো আপনিও কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন। একটা জাতির উপরে বিগত 100 বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়িঘর উচ্ছেদ, মা বোনদেরকে ধর্ষণ, ভাইদেরকে হত্যা, শিশুদেরকে বোম মেরে হত্যা করতেই আছেন। এখন এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয়, তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন? সেই হিসেবে তো আমরাও সন্ত্রাসী ছিলাম 71 সালে। আমরা কি সন্ত্রাসী ছিলাম? ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যে অস্ত্র ধরে প্রতিহত করেছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমরা কি সন্ত্রাসী ছিলাম? আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো বিশ্বের মধ্যে যে বললাম, দাসী মনিককে জন্ম দিচ্ছে, মানে সব সত্য মানুষ মিথ্যা বানায় ফেলছে, মিথ্যাকে মানুষ সত্য বানায় ফেলছে। আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি, এই তো। ইসলাম কি আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে? না। কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ছাপিয়ে পড়বে, তখন কি তারা নিরপরাধ থাকে? তারা তো আহলুল হারব, তারা তো যুদ্ধের মধ্যে চলে আসছে। সবচেয়ে বড় ভুল হচ্ছে এখন এই ইস্যুটাতে, গাজা ইস্যুতে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো,
হামাস আক্রমণ করেছে তাই শুরু হলো। আসলে হিস্ট্রিটা একটা মিথ্যা হিস্ট্রি। এর হামাস কত সালে ফর্ম হয়েছে বলেন দেখি? ইন্তেফাদার পরে। ইন্তেফাদার আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন তো হামাস ছিলই না। অবলীলায় অনলাইনে সব বলে বেড়াচ্ছে, আর মানুষ তো এখন মাশাআল্লাহ বুঝে ফেলতেছে যে আসলে কারা কি। তখন আবার বলতেছে যারা তাদের এগেইনস্টে কথা বলছে এরা সবার আকীদা খারাপ, সবার আকীদা খারাপ, শুধু তার আকীদাই সহি। মানে বিষয়টা হচ্ছে আপনি এক ঘরে পড়াশোনা করেছেন, ওর বাইরে যে যাই বলুক আপনার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে না। কে বলেছে আপনারটা সবচেয়ে চূড়ান্ত সহি? আসেন বসেন ওলামা কেরামের সাথে, আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, আসেন বসেন দেখি। সবাইকে নিয়ে চলেন মার্কাসও দেওয়া যায়, বসতে দেই আলেমদের সাথে, দেখি তারপরে কাদের আকীদা সহি, কাদের মানহাজ সহি। একটা জিনিসকে সহি ধরে নিচ্ছেন কি কোন মাধ্যমে? আপনি আপনার শায়েখের তাকরিদের মাধ্যমে? আমার হুজুর বলেছে বাস এটাই সহি। তাহলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসে, আমরা বসি, এক একটা ইস্যু নিয়ে বাস হোক, লাইভ দেই, আমরা সারা দর্শকটা দেখুক, প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা একটা করে পর্ব হোক, তারপরে মানুষ বুঝে নিবে যে কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা সহি মানহাজ, কোনটা মুনাফিকি মানহাজ। মানুষ বুঝে নেবে ইনশাআল্লাহ। সমস্যা কি? কসম আল্লাহর, আমার কাছে এই ক্ষমতা থাকলে আমি করতাম এটা। মিডিয়া দিয়ে সবাইকে সুন্দর মতো বসিয়ে আম জনগণের মাধ্যমে লাইভ করে দিতাম, দেখুক মানুষ আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ আপনি বসাতে পারবেন না, আসবে একটা লেকচার দিয়ে গরম গরম চলে গেল, আপনি তো ধরতে বললেন না। বলছে তালেবান তোমাদের জামাই লাগে, একজন বলছে। সুবহানাল্লাহ, যে নাকি তাকে সাপোর্ট করতেছে তার আকীদা ঠিক নয়, সে নাকি মুনাফিক। যে আমাদের মুজাহিদ ভাইদেরকে সাপোর্ট করতে, মোস্ট অফ ইট সাপোর্ট, যে তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পিটিয়ে বের করছে এখান থেকে, ওরা ভালো না। যে ওদের সাপোর্ট করে ওরা নাকি মুনাফিক। একটা মানুষ কতটা অন্ধ হলে, কতটা অন্ধ হলে, কতটা নেফাকি থাকলে পাবলিক এইসব কথা বলতে পারে, চিন্তার বিষয় না একটা। আর আমরা এদিকে মাশাআল্লাহ মাথায় তুলে একদম সহি সহি, কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আপনি যেটাকে সহি মনে করছেন এটাই ভুল, আর সঠিক সহির ধার কাছে আপনি এখন যাইতে পারেন নাই। তো যেটা হলে আপনার চোখের অন্ধত্ব দূর করতে হবে, মনটাকে একটা জায়গায় লিবারেল করতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না, স্থিরভাবে চিন্তা করতে হবে যে আসলেই কোনটা ঠিক কোনটা। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। আগে যদি আপনি বায়াসড হয়ে যান তাহলে তো সমস্যা। আর যে বলছিলাম, এই ভাইরা যদি এখন এইভাবে অন্যের এগেইনস্টে প্রতিবাদ করে, আমরা তাকে ভালো মন্দ বলা শুরু করেছি। উদ্দেশ্য কি ওদের? শুধুমাত্র 5-6% জায়গা দখল করা নয়, তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীল থেকে। এই মিশনে তারা 18 সালে ঢুকেছে। ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল এলএনবি। ইতিহাস পড়বেন, ইতিহাস পড়তে হবে। এই এলএনবি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে, ব্রিটেনে, বেলফোর্ড ডিক্লারেশন 1917, যে আমরা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র চাই। ব্যাস এতটুকু, থাকার অধিকার দিতে হবে। এত মহব্বত, এত বিরিত, তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন? ওরা যদি এত মহব্বত থাকে, প্রেম থাকে, তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন? ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম, আর অন্য কোনো দেশে কেন দিল না? জার্মানিতে হিটলারের হাতে মাইর খাচ্ছে, তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না? আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আমেরিকা কেন জায়গা করে দিল? ওখানে কেন? বিকজ ওইটাই ফিলিস্তিন, ওইটাই হচ্ছে জেরুজালেম, ওইটাই আল-আকসা, ওইটাই হোলি ল্যান্ড। ওখান থেকেই পৃথিবীর শেষ হবে। পৃথিবী আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। শুধু পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না আপনি, যতক্ষণ না দাজ্জালের কনসেপ্ট জানেন। ওখান থেকেই দাজ্জাল, ওখানেই তার অনুসারীরা, এবং তারা এই বিশ্বটাকে শাসন করবে। এটাও সত্য। মাসিহুদ দাজ্জাল 40 দিন এই বিশ্ব শাসন করবে, এই অনুসারীদেরকে নিয়েই করবে। এবার দেখেন 18 সাল থেকে 23 সাল, 100 বছরের মতো তো কাছাকাছি। লাস্টে 100 বছরে ওদের উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসগুলো দেখতে থাকে। আমি বলেছি এরা 2000 বছরে এরা ঢুকতে পারেন, 2000 বছরেও না। আপনাদেরকে মনে করা দিই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখনও মদিনায় 3-4টা ইহুদি গোত্র ছিল কি ছিল না? একটা বনু কুরাইজা, যুদ্ধ হয়েছে না ওদের সাথে, বের করে দেওয়া হয়েছে। একটা বনু কাইনুকা, যুদ্ধ হয়েছে না, বের করে দেওয়া হয়েছে।
বনু নাজির, ওদেরকেও বের করে দেওয়া হয়েছে। সূরা হাশর পড়ে দেখেন। শেষমেশ খায়বার, আলী রাদিয়াল্লাহু আনহুর খায়বার বিজয় সম্পর্কে আপনি জানেন না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের পরে বাকি যে কিছু উচ্ছিষ্ট আছে এদেরকে তোমরা আরব, জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কার আদেশ এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ বাস্তবায়ন করা ওয়াজিব। আমাদের উস্তাদদেরকে জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে টুপি পরতে বলেছেন, এভাবে শব্দে বলেছেন তোমরা টুপি পরো? আল্লাহ নবী যখন বলেন করো, তখন এটা হয় ওয়াজিব। করো না, না করাটা হয় ওয়াজিব। নবীজি বলছেন ওদেরকে বের করে দিও, কি এটা তার সুন্নত না মুস্তাহাব? এই কাজটা সাহাবীরা করেছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে ধরে ধরে থেকে, কারণ জানেন এখানে থাকলেই সমস্যা করবে। এর ইতিহাস, এই সমস্যার ইতিহাস, এটা আপনারা দেখে নিন, আমার প্রিভিয়াস কিছু লেকচারে আছে। এখন তারা এটা ভুলে নাই। এরপর তারা যখন উদ্বাস্তুর মতো হয়ে গেল, এরপর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, তখন কি কোনো রক্তপাত হয়েছিল? না, ওরা জিজিয়া দিয়ে থেকেছে, একজন মানুষকে হত্যা করা হয়নি। তারপরে ওই সময় থেকে নিয়ে এই আপনার প্রথম ক্রুসাইড, আমরা যেমন প্রথম ক্রুসাইড 1099 সালে হয়েছে, এর আগ পর্যন্ত তারা ওই জায়গা দখল করতে পারে নাই। তার প্রথম ক্রুসাইডের পরে অল্প কিছু সময় তারা সেখানে ছিল, পরে আবার 1187 সালের দিকে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি ওইটা আবার বিজয় করে প্রতিপক্ষ থেকে বের করে দেন। তারপরে এই যে আবার 1914, 1918, বাই দ্য ওয়ে এখানে আবার আইয়ুবী রাহিমাহুল্লাহ আকীদা নিয়েও প্রশ্ন উঠছে। যে মানুষেরা দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করে আমাদের শত্রুদেরকে দমন করে সেখান থেকে বের করে দিল, ওদের আকীদা মানহাজ ঠিক নাই, আর তুমি মানুষের রিয়াল খেয়ে বেড়ো, তোমার আকীদা মানহাজ ঠিক আছে। ব্যাপারটা এরকম নাকি? বুঝাতে চাচ্ছ আমাদের? আমার কথায় কষ্ট নিয়ে না, কিছু কথা আমাকে সরাসরি বলতে হচ্ছে এখন, বিকজ অনেক সময় ভদ্র ভাষা আপনারা বোঝেন না। যে মানুষেরা আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করে ওদেরকে ওখান থেকে বের করে দিল, ওই জায়গা দখল করলো, ওই মানুষের আকীদা ঠিক ছিল না, তার আকীদা বুঝতেন না, তাদের ইসলাম অনেক ভুল ছিল। আমার ইসলামটা বিশুদ্ধ, আমি না ওই চেতনা লালনও করি না, ওইদিকে মানুষকে আহ্বানও করি না, ওগুলো আলোচনাও করি না। মানুষকে শেখাই দুইটা কালিমা, মানুষকে এখন একটা কালিমা দিয়ে কাজ হচ্ছে না, দুইটা কালিমা লাগে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হচ্ছেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা এখন বাংলার মাটিতে যথেষ্ট না, নতুন একটা কালিমা পড়তে হবে আপনি। সেটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হানাফি মাযহাব মানা যাবে না। আর কথা কি বুঝতে পারছেন না পারছেন না? সালমান ভাই এটা একটা কালিমা আছে না, এটা সাক্ষ্য দিতে হবে হানাফি মাযহাব বাতিল, আমাকে সব মাযহাবের তাকলিদ ত্যাগ করে আমাকে নতুন একটা মাযহাব ক্রিয়েট করতে হবে। শেষমেশ যেটা হয়েছে যে এইসব তাকলিদ থেকে বের হয়ে কিছু মানুষকে তার শায়েখের তাকলিদ করতে বাধ্য করা হয়েছে। ভালো করে বুঝে দেখেন, আপনি যে সব তাকলিদ ছেড়ে দিলেন বুঝলাম, ওকে ফাইন, আপনি মুস্তাহিদ মানুষ, তাকলিদের দরকার হয় না, ওকে ফাইন, তাকলিদ করেন না, মাযহাবও মানেন না, ইটস ওকে, বুঝলাম যে আপনি অনেক বড় পণ্ডিত মুস্তাহিদ। এখন শেষমেশ কি হলো? শেষমেশ যে বলছে তালেবান তোমার যে আয়, আপনি তার তাকলিদ করলেন তো। শেষমেশ যে বলছে যে বাজারে গিয়ে বড় বই মাছ ধনী তুমি না কিনলে জাহান্নামে যাবা, আপনি তার তাকলিদ করলেন তো। করতেছেন কি না? আপনি কি ঘাটাঘাটি করে এগুলো মাসলা বের করতে পারেন? শেষমেশ তো তাই হলো, নতুন একটা মাযহাব ক্রিয়েট করা। আমি এভাবে আক্রমণ তো বলতে চাইনি, কিন্তু কিছু কিছু আগে না বললে আপনারা বুঝতে পারবেন। আদতে যে ইসলামটা আমরা চর্চা করছিলাম এটা বিশুদ্ধ। কিছু কিছু বিষয় হয়তো ইখতিলাফ থাকতে পারে, এটার জন্য আমরা মত পার্থক্যে যাইনি, তারপরেও সবাই আমরা এক ছাতার নিচে আছি। এখন নতুন নতুন ছাতা গড়িয়েছে অনেক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং এই ছাতাগুলোর দিকে গেলে ওয়াল্লাহি আপনি জিহাদের জাজবা হারিয়ে ফেলবেন। এই শব্দ আপনি মুখে উচ্চারণই রোধ করবেন না, বরং যারা করবো তাকে খারেজি বলবেন।